প্লিজ ডোন্ট ডু ইট। হ্যাঁ, উনি ওরা জাহাজ পাঠাইছে, আমরাও পাঠাই, তারপর লাগবে সংখ্যা। দেশটা আমরা চালাই, আমাদেরকে ছেড়ে দেন। এই দেশ রক্ত দিয়ে স্বাধীন করা হোক। না, আমরা খুব উদ্বিগ্ন। উদ্বিগ্ন মানে আমরা সতর্ক মনোযোগে আছি এবং আমাদের দায়িত্বপ্রাপ্তরা 24 ঘন্টায় তারা সতর্ক রয়েছে এবং নজরদারিও তাদের আছে। প্রভোকেশন দিয়ে মিয়ানমারের সাথে আমরা যুদ্ধ বাঁধাবো, সারা পৃথিবী অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা যতদূর সম্ভব আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান, যে কোনো সমস্যার সমাধান আমরা করতে পারবো। এবং রোহিঙ্গাদের বাংলাদেশে যখন স্রোতধারার মতো রোহিঙ্গারা আসছিল, তখনও ওই দিক থেকে কিছু প্রভোকেশন ছিল, কিন্তু আমরা ওই প্রভোকেশনে ফাঁদে আমরা পড়িনি। এবং আজকেও আমাদের গায়ে পড়ে যুদ্ধ বাঁধানোর কোনো ইচ্ছে নেই। আমরা তাদের সাথে আমাদের আলাপ আলোচনার দরজা এখনো খোলা। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। সেনাবাহিনী সহ আমাদের দায়িত্বপ্রাপ্তরা সতর্ক অবস্থানে আছে। আরাকান, ওখানে 54টা এথনিক কমিউনিটি আছে। এই গুলিটা পড়ছে যেটা সেন্ট মার্টিন থেকে, এটা আরাকান বাহিনী থেকে, এটা মিয়ানমারের সরকার না। আমরা খুব উদ্বিগ্ন মানে আমরা সতর্ক মনোযোগে আছি এবং আমাদের দায়িত্বপ্রাপ্তরা 24 ঘন্টায় তারা সতর্ক রয়েছে এবং নজরদারিও তাদের আছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত, এই সংঘাতকে নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করতে পারি যে তোমাদের সংঘাতের কারণে আমাদেরকে প্রভোকেশন দেওয়া হবে কেন। সে আলোচনাটা তাদের সাথে আমাদের হতেই পারে, আর আলোচনার দরজাও খোলা আছে। মিয়ানমারের সাথে আমাদের ইসরায়েলের মতো যে সম্পর্ক সেটা নয়, তাদের সাথে আমাদের ডিপ্লোম্যাটিক যোগাযোগ আছে। হ্যাঁ, উনি ওরা জাহাজ পাঠাইছে, আমরাও পাঠাই, তারপর লাগবে সংখ্যা। প্লিজ ডোন্ট ডু ইট। থ্যাংক ইউ। দেশটা আমরা চালাই, আমাদেরকে ছেড়ে দেন। এই দেশ রক্ত দিয়ে স্বাধীন করা হয়েছে এবং এখানে সেন্সিবল কথাবার্তা বলা উচিত। এখন যুদ্ধ জাহাজ তারা পাঠাইছে, আমরাও পাঠাই, তার মানে এটা সংঘাতের উস্কানি দিচ্ছি। নো, কথাবার্তা হচ্ছে না। এমনকি আপনি আবার পাঠাবেন।